যে যারে চিনে সে তারে কিনে। আমি বলছিলাম সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানদার এবং নেক আমলকারীরা ব্যতীত। ওয়া তাওয়াসাউ বিল হক্কি, যারা সৎ উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্যের উপদেশ দেয়। এই ধৈর্য হলো সফলতার চাবিকাঠি। আস-সাবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি যারে ভালোবাসবো তারে পরীক্ষা করব। আমি যারে ভালোবাসবো রূপ দিয়ে পরীক্ষা করব। আমি যারে ভালোবাসবো অভাব দিয়ে পরীক্ষা করব। এ রাউজানের বন্ধু, টাকা নাই দিকে দুঃখ কইর না, পয়সা নাই দিকে দুঃখ কইর না। এ রাউজানের মানুষ, আরে বাইরে সম্পদ নাই দিকে দুঃখ কইরেন না। আমার আল্লাহ বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি আল্লাহ তোরে পরীক্ষা করব। আমি আল্লাহ যাকে বেশি ভালোবাসবো একে অভাব দিয়া পরীক্ষা করব, রোগ বিমার দিয়া পরীক্ষা করব। তোমরা যদি রোগ বিমারের ক্ষেত্রে ধৈর্য ধারণ করার মতো ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ বলে ওয়াবাশশিরিস সাবিরিন, ওই ধৈর্যশীলদের জন্যই জান্নাতের শুভ সংবাদ। আর ওই দিক দিয়ে আল্লাহ বলতেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিলাম যারা ঈমানদার আর যারা নেক আমল করে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিলাম। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহ তাদেরকে যে জান্নাতের মধ্যে দিব, এই জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত হবে। এই নদী থেকে যখন প্রেমের বাতাস তাদের গায়ের মধ্যে লাগবে, প্রেমিকদের গায়ের মধ্যে আল্লাহর মহব্বতের প্রেমের দোলা লেগে যাবে। ও যুবক, ও যুবক, এমন নিয়ামত আল্লাহ প্রেমিকদের জন্য অপেক্ষা করাচ্ছেন। এই জন্য আমি বলছিলাম রাস্তা হলো দুইটা, ওয়াজে ঢুকে গেলাম, এখন থেকে ওয়াজে ঢুকে গেলাম। রাস্তা হলো দুইটা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যারা ভালো কাজ করবে ভালোটা পাবে, যারা মন্দ কাজ করবে মন্দের প্রতিফল পাবে। এই জন্য যুবক, এই ভালো এবং মন্দ নিয়ে মানুষ চলাফেরা করে, সবার কাছে আজরাইল রাউজানের জমিনে চলে আসবে। আজরাইল তোমার কাছে ঠিকই চলে আসবে যদি তোমার জীবনটারে সুন্দর করে গুছাইতে পারো। একজন কয়, হুজুর আমার দাদা তো মারা যায় নাই, আমি কেন মারা যাব? আমার বাবা তো মারা যায় নাই, মানে আমার মৃত্যুর বয়স হয় নাই। না রে না, আরে না রে না, বাবার আগে অনেক সন্তান চলে যায়, সন্তানের আগে অনেক বাবা চলে যায়। হায়াতের মালিক কেউ না, হায়াতের মালিক হলো আমার আল্লাহ। নবী বলেন, কিয়ামত একটা হলো মরণের সময় ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। এই পৃথিবী শেষ হয়ে যাবে, এই পৃথিবীতে কেউ থাকবে না। ওই আমার মা আমার আপন ঠিক আছে, কিন্তু একদিন মা আমাকে চিনবে না। আমার বাবা আমার আপন ঠিক আছে, আমার বাবা আমাকে চিনবে না, আমার দাদা আমাকে চিনবে না। আজকে হাজার হাজার শ্রোতা রাউজানের অলিতে গলিতে কাদার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় আমার ওয়াজ শুনতেছে। আমার এই এলাকার মানুষগুলো তাহিরির ওয়াজ শুনতেছে। যুবক, আমি যদি এই মুহূর্তে মারা যাই, পিসা হুজুর বেটাগের পিসা হুজুর আমার একটা অ্যাম্বুলেন্স আইনা বাড়ির মধ্যে ফাড়াইব। বেটাগের পিসা হুজুর কইব, এই তাহিরি মারা গেছে, আরে একটা গাড়ি দিয়া বাড়িতে ফাড়াই তুইব। এই কথা বলবে না, বলবে মানুষে তাহিরি হুজুর মারা গেছে, ঠিক আছে, এখন লাশটারে বাড়িতে পাঠাই তুইব। একটু আগে আমি ছিলাম তাহিরি সাহেব, মারা যাওয়ার পরে আমার একটা লাশটারে বাড়িতে পাঠাইতে হবে। ঘরের মধ্যে নিলেও কয় লাশটারে ধর, বাড়িতে নিলেও কয় লাশটারে ধর। এরপরে কয় লাশের জন্য পানি গরম কর। ইমাম সাহেব মসজিদের মাইক দিয়া কয়, একটি সুখ সংবাদ, মরহুমের লাশ মাঠে এসেছে। সারা জীবন আমারে বললেন তাহিরি সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। রুহুটা যতদিন আছে, আপনি চেয়ারম্যান সাহেব ভাইয়ের নামটা কি? নিজাম ভাই, চিনি নিজাম ভাই, আমার ভাই চেয়ারম্যান নিজাম সাহেব।
সিআইপি জসিম ভাই, এই দেখেন আমরা একজন আরেকজনের কত সুন্দর ডাকতেছি। এই মুহূর্তে যদি আমাদের রুহ চলে যায়, সবাই বলবে লাশটারে ধর, সবাই বলবে লাশটারে গাড়ি তুল। ঈদগার ময়দানে বলবে একটি সুখ সংবাদ, মরহুমের লাশ এসেছে। কিন্তু চোখের পলকে রুহটা চলে যাওয়ার পরে গড়েও কই আমার লাশ, বাহিরে কই আমাকে লাশ, এবার সামনেও কই আমার লাশ। কবরে নামানোর সময় কয় তাহিরি সাহেব লামা, এই কথা কেউ কয় না। কবরে নামানোর সময় কইবে লাশটারে কবরে নামা। এ যুবক, শুধুমাত্র তোমারে আমারে শুধুমাত্র বলবে লাশ, ঘরের মধ্যে বলবে লাশ, বাহিরের মধ্যে বলবে লাশ। এই লাশ, এই লাশ, লাশ 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 লাশ। কিন্তু দুনিয়া ছেড়ে আমাকে চলে যাওয়া লাগবে, এই পৃথিবীতে কেউ থাকবে না। আমি কেন বলছি প্রেমিকের মতো প্রেমিক হতে হবে, কেন বলছি আশেকের মতো আশেক হওয়া লাগবে। দুনিয়ার মানুষের পাল্লাই পইরা ঈমানটারে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে হায়াত এবং মউত সৃষ্টি করছে শুধু পরীক্ষা করার জন্য। এই দুনিয়া ছেড়ে আমি চলে যেতে পারি, চলে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? চলে যাওয়ার আগে রোজার দরকার আছে না নাই? চলে যাওয়ার আগে হজের দরকার আছে না নাই? চলে যাওয়ার আগে মা বাবার খেদমত দরকার আছে না নাই? চলে যাওয়ার আগে আল্লাহর ওলির কদমে যাওয়ার দরকার আছে না নাই? যুবকের দল, মরে গেলে সব শেষ, মরে গেলে সব শেষ হয়ে যাবে। আমি তাহিরি দুনিয়া ছেড়ে চলে যাব, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব। এই ভাই, এই ভাইরা আমার, এই বাজানরা আমার, এই হাজার হাজার লাখ লোক, আপনারা যারা ইউটিউবে কালকে দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি লোক আজকের ওয়াজ শুনতেছে, রাউজানের ওয়াজ। এই আজকে আমরা যেমনে বসছি, এভাবে যদি আমরা রসুলের সাথে, রসুলের পাকের কদমে জান্নাতে থাকতে পারি, তখন পরিবেশটা কেমন লাগবে? এই সুযোগ যদি আমাদের হয়ে যায়, কত আনন্দ লাগবে। আজকের মাহফিল চলে যাচ্ছে, শেষ হয়ে যাবে, কিন্তু বেহেশতে গেলে একটু আমার সাথে একটু মহব্বতে বলেন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পরে রবে, সবই চলে যাব আমি। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন।